আমার কাছে কেন যেন মনে হয়েছিল ওটি ছিল ইনভাইট করা একটি সমাবেশ। এই সরকারের একমাত্র বিকল্প হতে পারে এটাকে দমাই তুলে 100 ভাগ হাসিনা চরিত্র রাখলে। যদি সরকার দাবি পূরণ করতে পারে আর মাঠের থেকে লোক চলে যায়, কাজটা খারাপ না ভালো? কোন নেতাকর্মী আছে ওখানে সমর্থক বলতে পারেন, কোন না কোন। তাই তো বলতেছি, তো সমর্থকরা কি কারো কথায় ওঠে বসে? এখানে আয়নাগণ নাই, বিনা বিচারে হত্যা নাই, কিচ্ছু নাই, আপনি একদম অ্যাবসলিউটলি রিস্ক ফ্রি। তখনই আপনি নামতে পারেন না, কেন গিয়ে উঠাই দিলেন না যমুনার সামনে? ব্যাপারটা কিসের আন্দোলন? সুলতান মাহমুদ, আপনি সাংবাদিক হিসেবে শহরের বিভিন্ন জায়গায় ঘোরেন, আজকেও বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এই অনুষ্ঠানের আগে শুনলাম। আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় যে মানে মানে মনে হচ্ছে যে এই নগরটা একটা দাবির নগরে পরিণত হয়েছে। বেশ কয়েকদিন ধরে দেখছি, এর আগে একবার হয়েছিল, মাঝে কিছুদিন একটু বিরতি দিয়ে আবার শুরু হয়েছে। এখন দাবি থাকলে মানুষ দাবি জানাতেই পারে, কিন্তু এই যে মানুষের যে ভোগান্তি, কিভাবে দেখছেন বিষয়টা? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে দাবির নগরীতে পরিণত হয়েছে ঢাকা, এটি কিন্তু একেবারেই যথার্থ বলেছেন। কারণ গত কয়েকদিন ধরে, বিশেষ করে যদি আপনি যমুনাকে ঘেরাও করে যে আন্দোলন কর্মসূচি এবং তার যে সফল পরিসমাপ্তি আমরা দেখলাম, সেটি থেকে কিন্তু একরকম নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যে তাহলে এটি করা যায়। অতীতেরগুলো মাঝখানে দেখবেন যে এই সরকার আসার পর যেমন একটি দাবির নগরীতে পরিণত হয়েছিল, এবং সেটি কিন্তু শুধু ঢাকা না, সারা দেশেই ছিল ওই সময়ের প্রেক্ষাপটে। এরপরে কিন্তু সেটি নানান কারণে, সরকারের নানান উদ্যোগের কারণে সেই জায়গা থেকে একটি স্বাভাবিক চিত্র ফুটে উঠেছিল। এই যমুনা ঘেরাওয়ের মধ্যে দিয়ে, বিশেষ করে এনসিপি যেদিনকে যমুনা ঘেরাও করলো এবং ট্রাক দিয়ে মঞ্চ বানিয়ে সেখানটাতে তাদের দাবির পক্ষে কথা বলছিল, এবং আমরা দেখলাম বিস্ময়করভাবে যেখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা এবং যেখানে 144 জারি করা আছে যে এলাকাটিতে, সেই এলাকাটিতে কয়েকটি ট্রাক নিয়ে মঞ্চ বানিয়ে সেখানটা কিন্তু সমাবেশ করা হচ্ছে, মিছিল স্লোগান দেওয়া হচ্ছে, এবং একেবারে বলতে পারেন যে দৃশ্যমান যে বিষয়গুলো হয়েছে তার মধ্যে কেন যেন মনে হচ্ছিল যে এই যমুনা ঘেরাও করে যারা আন্দোলন করলেন তাদেরকে একরকম জামাই আদর, যেটাকে আমরা বলে থাকি, এই পানি দাও, এটা দাও, সেটা দাও, বাতাস করো, অমুক করো, তমুক করো, এবং নিরাপত্তা দাও, তাদেরকে সব কিছু দেওয়া হলো। আমার কাছে কেন যেন মনে হয়েছিল ওটি ছিল ইনভাইট করা একটি সমাবেশ, এবং সেটি কেন ইনভাইট করেছিল, লক্ষ্য এবং উদ্দেশ্য কি, কারা করেছে এবং কারা ফসল তুলেছে, এটি একটি আমার কাছে মনে হয়েছে একটি আন্ডারস্ট্যান্ডিং। না, এরপরে তাহলে কি সেটিকে দিয়ে তারই ধারাবাহিকতায় আপনি দেখেন এরপরে কে এসছে, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা এসছে, এবং আমি গতকালকেও একই কথা বলেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো, সেই দাবিগুলো আসলে কতটা যৌক্তিক সেটি বিশ্লেষণ হতে পারত, সেটি নিয়ে আলোচনা হতে পারত। সেই আলোচনা বা বিশ্লেষণ বা যৌক্তিকতা নিয়ে কোনো রকম কোনো কিছু হলো না। প্রথমে এক গ্রুপকে দেয়া হলো ঠান্ডা পানি সরবরাহ করা হলো, এনসিপিকে, তারা মিছিল মিটিং করছে, গরমাক্ত হচ্ছে, তাদের গলা শুকিয়ে যাচ্ছে, তো তাদেরকে ঠান্ডা পানি সরবরাহ করো। আর বিপক্ষে অন্যদিকে যারা জগন্নাথের যারা আন্দোলন করলো তাদেরকে দেয়া হলো জল কামান, লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এটি দেয়া হলো। তো দাবি নিয়ে কিন্তু কোনো কথাই হলো না। যদি বুঝতাম যে শুধু শিক্ষার্থীদের আন্দোলন সেটি, সেখানে শিক্ষকরাও সামিল হয়েছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের, এবং যে দাবিগুলো এগুলো নিয়ে আলোচনা হলে আলোচনার টেবিলে কিন্তু সুরাহ করা যেত, কিন্তু সেখানে গো ধরে বসলেন সরকারের ভিতরের লোকজন, না কোনো আন্দোলন হবে না, কারণ তারা কোনো আন্দোলনকে প্রশ্রয় দেবেন না। কিন্তু এক্সাম্পল তো তৈরি করেছেন, সেটির ধারাবাহিকতা তারা আবার জেগে বসলেন, এবং আপনারা কিন্তু কোনো আলাপ আলোচনা বিচার বিশ্লেষণ ছাড়া তারা যে দাবিগুলো দিল
সে দাবিগুলো সব মেনে নিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সেখানটাতে গিয়ে তাদেরকে পানি খাওয়ালেন এবং তাদেরকে বললেন যে আমরা তোমাদের সব দাবি মেনে নিলাম। তো একটার পর একটা যখন হচ্ছে, এরপরে আপনি নার্সদের আন্দোলন, এরপর ডিপ্লোমাদের আন্দোলন। ডিপ্লোমারা কি বলছে যে তিনি করেছেন ডিপ্লোমা, কিন্তু তাকে মর্যাদা দিতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারের মতো। এই যে মানে এই যে একটার পর একটা দাবি করলেই বা একটু শক্তি প্রদর্শন করলেই যদি আমার দাবি মেনে নেওয়া তাহলে কেন যুক্তি থাকুক আর না থাকুক, তাহলে তো একটার পর একটা আসতে থাকবেই। হ্যাঁ, এবং সেটি আসছে। আপনি এটা তো ঢাকার মধ্যের কথা বললেন, আপনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, সেটির তো প্রাতিষ্ঠানিক সমাধান হতে পারত। সেটিকে যখন ক্ষমতা প্রদর্শন এবং বল প্রয়োগের জায়গাতে গেল এবং সরকারের সায় সেখানে থাকলো, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় প্রশ্রয়ে যখন বিক্ষোভকারীরা সেখানটাতে জেঁকে বসলো, সেখান থেকে কী করা হলো? 8 মাস যেতে না যেতে সেই ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করানো হলো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটলো। তার ধারাবাহিকতায় জগন্নাথ এসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাম্য হত্যাকে কেন্দ্র করে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কি বলে ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর, তার ভবন ঘেরাও করে আন্দোলন সংগ্রাম করলো। লক্ষ্য কেন এই আন্দোলনের নগরীতে পরিণত হলো? তার একটি কারণও, আমি যদি সোজা বাংলায় বলি, এটি সরকার ইনভাইট করেছে। কোনো না কোনোভাবে সরকারের সিদ্ধান্তহীনতা বা সময় উপযোগী সিদ্ধান্তের অভাব বা সরকারের ভেতরে কারো কারো আশ্রয় প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটছে। সরকারকে অনেক ধন্যবাদ। আবু রাজ্জাককে, আপনি কি সুলতান মাহমুদের সাথে একমত কিনা, বা সরকারের এই করা ছাড়া সরকারের আর বিকল্প কি করতে পারতো বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং দীপ্ত টিভির দর্শক শ্রোতা এবং আমার বিজ্ঞ সহ আলোচক। প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন এটা দাবির নগরী। আপনি যদি এক কথায় বলেন, দাবি কিন্তু মানুষ সরকারের কাছেই করবে, যখন যে সরকার থাকুক তার কাছে করবে। কারণ সাধারণ লোকের কাছে কিন্তু সরকার বলতে যে সরকার সেই সরকার। রাজনীতিবিদদের কাছে ব্যাখ্যা ভিন্ন হতে পারে। তো না, এই দাবি যদি বলেন সেটা নাগরিক অধিকারে পড়ে, সেটা আপনার গণতান্ত্রিক অধিকারে পড়ে, সেটা আপনার মৌলিক অধিকারে পড়ে। এবং যে দাবিগুলো নিয়ে যারা আসতেছে, সেই দাবিগুলো তো নিশ্চয়ই 8 মাসের দাবি নয়, মানে 8 মাসে ঘটে না এই দাবিগুলা। কেউ এসে বলে নাই যে 5ই আগস্টের পরের দাবি এগুলো। এই দাবিগুলো হলো বিগত সরকারের সময়, বিগত 15 বছর সরকার যদি আমি দেখি, এই যে আনসারের দাবি, নার্সের দাবি, ডাক্তারের দাবি, চাকরি স্থায়ীকরণের দাবি, চাকরি পুনর্বহাল করার দাবি, মাস্টার রোলের চাকরি করে তাদের স্থায়ীকরণের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি, তো ডিপ্লোমেটদের আন্দোলন, যা কিছু বলেন না কেন, এগুলো কিন্তু জমানো ছিল। 16 বছর যেগুলো নিয়ে মাঠে আসতে পারেনি, সেটাই বহিঃপ্রকাশ। আপনি দেখেন যে 16 বছর দেশটা কিভাবে রাখছে। এখন এই সরকারের একমাত্র বিকল্প হতে পারে এটাকে দমাইতে হলে 100 হাসিনা চরিত্র রাখলে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গুলি মারবা, আয়নাঘর বানিয়ে রাখো, ব্যাস, কোনো আন্দোলন হবে না। আপনি লিখে রাখেন, সে জগন্নাথের আন্দোলন হোক, এনসিপির আন্দোলন হোক, যার আন্দোলনই হোক। সুতরাং সরকার ইনভাইট করছে, কথাটা যে ভাই বললেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সরকার ইনভাইট করছে। লাভবান কে? ফর এক্সাম্পল, আপনি আওয়ামী লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত স্থগিত করে দিলেন, ঠিক আছে? তার মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবেন, আমি ধরে নিলাম। কিন্তু আওয়ামী লীগের লোক তো ভোট দিবে, তর্কের খাতিরে ধরলাম ভোট দিবে। আওয়ামী লীগ এনসিপিকে ভোট দিবে? প্রশ্নই ওঠে না। বরং এটা নিষেধ করায় কি হইল, আওয়ামী লীগের ভোট আরও কনফার্ম হইল যে এনসিপি জামাত বিরোধী কোনো বাক্সে পড়বে। তাহলে মানে কাজটা করলাম আমরা, বেনিফিটটা নিল আরেকজনে, এই বেনিফিটটা কেন দেওয়া হইল? সুতরাং ইনভাইট করছে কে তাইলে? হু ইজ বেনিফিটেড? আপনি যদি বেনিফিটের প্রশ্ন আনেন, বেনিফিটটা কে পাইল? আর এই সরকার তো কোনো রাজনৈতিক সরকারই না, অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার, বাট 100% বৈধ সরকার না। কিন্তু সাথে সাথে একই প্রশ্ন, যেটা হলো দাবি বুঝলাম, কিন্তু এই দাবির কারণে এই জনভোগান্তি, জনগণ ধরেন 10 জনের দাবি বা 100 জনের দাবি, 1000 জনের দাবি, কিন্তু 10 লক্ষ লোকের ভোগান্তির শিকার হবে। ওকে, আমি আপনার সাথে একমত। এই দাবি করতে যারা আসছে, ধরেন 100 লোক দাবি করতে আসছে, জাস্ট ধরেন তর্কের খাতিরে, যেদিন আসছে যারা, সব 100 লোক আসছে ধরে নেন,
100 লোকের মধ্যে বাংলাদেশের যে আমরা বৈশিষ্ট্যটা জানি, আপনি 30 জন লোক বাদে বাকি 70 জন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পাবেন, মানে কোনো না কোনো দলে তারা সম্পৃক্ত। আমি 30 জন বাদ দিয়ে দিলাম যে এই 30 জন নিরপেক্ষ। তাহলে যেই দলগুলো বলতেছে ওনারা নির্বাচিত সরকার না, তাহলে ওনাদের দাবি পূরণ করার এখতিয়ারও নাই। এই যে দাবিগুলা করতেছে, আপনি যদি বলেন সরকার ইনভাইট করতেছে, তর্কের খাতিরে বলি, তার সরকার ইনভাইট করে যদি নৈরাজ্য সৃষ্টি করে, ঘোলাপানি করে, উনি কি লম্বা সময় থাকবেন? এই তো পরিকল্পনা যদিই হয়, সেটার টাইম কিন্তু এখনো হয় নাই। কেন হয় নাই বলি, আপনি কিন্তু ডিসেম্বর মতো টাইম দিয়ে আসছেন। যেই তার সাথে দেখা করছেন, ফাইনালি গিয়ে বইলে আসছেন আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তার মানে আমি কিন্তু মেয়াদ ডিসেম্বর মতো তাকে দিয়ে আসলাম। আবার আরেক দল বলতেছে রোজার আগে নির্বাচন চাই, তাহলে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন হয়েছে, মানে সময় দেওয়া হয়েছে। সময় দিয়ে আসলাম আমি, কাজে সরকার তো টেনশন ফ্রি। ডিসেম্বর মতো সব রাজনৈতিক দলই টাইম দিছে তাকে। সুতরাং সরকার ইনভাইট করবে কেন? উনি যদি ইনভাইট করে, উনি করতে পারে সেপ্টেম্বর অক্টোবরের পরে, তর্কের খাতিরে বলছি, তফসিল দেওয়ার পরে। এখন উনি ইনভাইট করবেন কেন? এখন বরং সমস্ত রাজনৈতিক দলের, আমি আবারও বলছি 100 জনের মধ্যে 70 জন রাজনৈতিক। সুতরাং রাজনৈতিক দলগুলোর বলা উচিত খবরদার তোমরা এই সরকার এই সমস্ত জিনিস কইরো না, তাহলে কিন্তু নির্বাচন পরিস্থিতি খারাপ হবে। যদি হয় সরকারের দূরভিসন্ধি তোমাদের বুঝতে হবে আছে কি আন্ডার কমান্ড, যে রাজনৈতিক দলের আন্ডার কমান্ড আছে লোকগুলো। যে আমি এখানে একটু অ্যাড করি, যেটি আপনি বলছিলেন যে সরকার ইনভাইট করেছে কিনা। আমার কথা না, ইনভাইট তো আমি বলিনি, আমি আমার কথার ধরে আমি বলছি যে ইনভাইট ইটস এ টেকনিক্যাল ওয়ার্ড। কারণ যখন যমুনা ঘেরাওয়ের পারমিশন দেয়া হয়, এনভায়রনমেন্ট যদি এনভায়রনমেন্ট তৈরি করা হয়, দ্যাট ইজ কল ইনভাইটেশন। এটিকে যখন ওটিকে হালাল করেছেন, আপনি ওটিকে বৈধতা দিয়েছেন, তাদের দাবি পূরণ করেছেন, তখন অন্যগুলো তো এটিকে তো বলাই হয় যে এটি সরকার ইনভাইট করেছে, পরিস্থিতি তৈরি করে দিয়েছে। দ্যাট ইজ কল ইনভাইটেশন ফ্রম দ্য পার্ট অফ গভর্নমেন্ট। আপনি যেটি বলছেন যে এই সরকারকে ভার্নারেবল বা ঝুঁকির মধ্যে ফেলবে কেন সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলো বলবে করবে না সরকারকে। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে লন্ডনে বসে তারেক রহমান সাহেব বারবার বলছে এই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব যে হুমকিতে পড়বে সেখান থেকে ফিরে আসা দূরও হবে। এটি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি বলেছেন। তো জামাতের পক্ষ থেকেও সরকারকে সর্বাঙ্গীন সহযোগিতার কথা বলা হয়েছে। আপনি বলছেন যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে 70% হচ্ছে রাজনৈতিক কর্মী। আপনি ভুল বুঝছেন, আমি বলছি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত দেশের রাজনৈতিক দলের 70%। সুতরাং আপনি যেখানেই যাবেন 70% রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। সুতরাং আমি যে লন্ডন থেকে বলি না আমেরিকার থেকে বলি, 70 জন লোক তো সরে যাওয়ার কথা। 70 জন লোক সরে গেলে ওই 30টা লোক আন্দোলন করবে না। না, আন্দোলন এখন কেন হচ্ছে? সিম্পল, আন্দোলনটা হচ্ছে কেন? যখন আপনি কোনো আন্দোলনের মাধ্যমে আপনি সুফল পাচ্ছেন, তখন অন্যরা তো উৎসাহিত হবে যে ওরা আন্দোলন করেছে, ওরা তো ওদেরটা অ্যাচিভ করেছে। এনসিপি তাদের টার্গেট অ্যাচিভ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের টার্গেট অ্যাচিভ করেছে, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তাদের টার্গেট অ্যাচিভ করেছে, যদি বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের টার্গেট অ্যাচিভ করেছে। এই কয়েকদিনের ভিতরে, এটি এই চলতি মাসের মধ্যে বা একটু কম বেশি, যখন এটিই হবে তখন কি করবে? যার যেখানে যে দাবি আছে, আপনি যেটি বলছিলেন যে এই দাবিটি গত 15 বছরে কেউ কথা বলতে পারেনি, সেটি এখন রাস্তায় নেমে এসে বলার পরিবেশ পাচ্ছে, সুযোগ পাচ্ছে, সেই জন্য বলছে। তো সেই দাবি এখন এই সরকারের কাজ কি সব দাবি পূরণ করা? এই সরকার কি দাবি বাস্তবায়ন? সরকার দাবি পূরণ করতে পারে আর মাঠের থেকে লোক চলে যায়, কাজটা খারাপ না ভালো? না না, আপনাকে আপনি একটা দাবি নিয়ে আসছেন, আমি যদি সেটা পূরণ করতে পারি, পূরণ করার পর যদি আপনি তো বললেন আমি তো জানিই না। না না, আমার তো এখানটাতে পরিস্থিতি হচ্ছে দাবি পূরণ করতেছে, দাবি যদি পূরণ করতে পারে সরকার এবং পূরণ করার পর যদি শান্তিপূর্ণ পরিবেশ হয়, লোকসানটা কি? কাজটা তো সরকারের। শান্তিপূর্ণ কি হচ্ছে আসলে? দাবি তো একটার পর একটা আসছে। আমি ওনার বক্তব্য থেকেই আসছি। আমি তো আসছি যে ঢাকার ভিতরে যে জনদুর্ভোগ হচ্ছে, এটি সরকার দাবি পূরণ করছে। আমি তো সেই কথা শুরুতেই বললাম, আপনার রাজনৈতিক দলগুলোতে তাদের 70 জন নিয়ে যায়,
আর তো কোনো আন্দোলন থাকে না। রাজনৈতিক দলগুলো 70 জন নিয়ে যাবে, ওখানে কোনো নেতাকর্মী আছে, ওখানে সমর্থক বলতে পারেন, কোনো না কোনো তাই তো বলতেছি, তো সমর্থকরা কি কারো কথায় উঠে বসে? তারা তো যাবে না। আপনি কোন অফিসে রাজনৈতিক দলের নেতৃত্ব দেয় সেই লোক নাই বলেন বাংলাদেশে? না না, রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়, সেগুলো তো আইডেন্টিফাইড কারা কোথায়। সেই দুটো আইডেন্টিফাই, তাদেরকে নিয়ন্ত্রণ করলেই তো হয়, কারণ এটা অনির্বাচিত সরকার, এদের কাছে দাবি দেওয়া নিয়ে যাবা না, নির্বাচন বন্ধ করার জন্য টালবাহানা করতেছে, আপনি বলেন না কেন? পরিষ্কার, এটা তো পরিষ্কার বলছে, পরিষ্কার তো বলছে রাজনৈতিক দলগুলো তো বলছে। লোক আসছে, এনসিপির লোক কয়জন? আমি টকশো মানে পত্রিকা খুললেই দেই, মানে টকশোতে যারা বলে এনসিপির কিচ্ছু নাই, ফাইন, সরকারের সাথে গেম খেলছে, এটা ইমরানের শেয়ার করে খেলছে, পরিষ্কার। কেউ বলেনি যখন ইমরানের সরকাররা একদম প্ল্যান্ড গেম খেলছে যে ইয়ের মৃত্যুদণ্ড দিতে হবে, সেই আইনের সংশোধন, কোথায় সেই ইমরানের সরকার? তার মানে বোঝা যায় খুব পারপাসফুলি গভর্নমেন্ট বানাইছিল। আমি কাউকে বলতে শুনি নাই গভর্নমেন্টের পক্ষে যারা 90% ব্রোকারি করছে তখনকার সময়ের কথা বলছি, কেউ তো বলে নাই এটা গভর্নমেন্টের প্ল্যান গেম ইত্যাদি ইত্যাদি। বরং ইমরানের সরকারের সেই লাকি স্লোগান দিয়ে বাংলাদেশে বিখ্যাত হয়ে গেল, দ্যাট ওয়াজ এ প্ল্যান গেম। আর এইটা যদি আপনি প্ল্যান গেম ধরেন, ভালো কথা, এই সরকারের পক্ষে প্রশাসন নাই, আমলা নাই, কেউ নাই তার পক্ষে, আপনিও জানেন আমিও জানি, তাহলে অত বড় দল নামে না কেন? নাইমে সেদিন যারা করতে হলো, এখানে আয়নাগণ নাই, বিনা বিচারে হত্যা নাই, কিচ্ছু নাই, আপনি একদম অ্যাবসলিউটলি রিস্ক ফ্রি, তখনই আপনি নামতে পারেন না কেন? গিয়ে উঠাই দিলেন না যমুনার সামনে? বেটা কিসের আন্দোলন? কথার কথা। আপনি এবার আসেন আপনার কথা থেকেই। আগে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় বলা হতো, বা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতনের পর পুলিশ কি বলেছে, কান্নাকাটি করে পুলিশ অফিসাররা বলেছে আমরা হুকুমের গোলাম, আমাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে আমরা কারোভাবে ব্যবহার হতে চাই না। তাহলে আপনি এনসিপি যখন সমাবেশ করলো তখন আপনি তাদেরকে কোনো কিছু বললেন না, আবার যখনই জগন্নাথ সমাবেশ করলো বা নার্সরা যখন সমাবেশ করলো তখন আপনি তাদেরকে লাঠিপেটা করলেন, তাহলে এখনও কি পুলিশ সেই ব্যবহার হচ্ছে? তাহলে পুলিশ নিজে নিজে ব্যবহার হইলো, পুলিশ ব্যবহার অন্যকে ব্যবহার করলো না, না, পুলিশ ব্যবহার বলতেছে যে আমরা আর হইতে চাই না, ফ্যাসিস্ট সরকারের সময় আমরা যে বদনামটা আর্ন করছি সেটা আর হইতে চাই না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পুলিশের যারা অফিসার, যারা কমান্ডিং, তারা বহাল খুব আরামসে আছে। কেন? রাষ্ট্রপতি হলো তাদের চাকরি খাওয়ার লোক এবং চাকরি দেওয়ার লোক, অ্যাপয়েন্টিং অথরিটি, এবং বাদ 100% গ্যারান্টি তাদের চাকরি থাকবে। তাহলে পিটাইতে নামলো কেন পুলিশ? আমার তো সেটাই বলছি যে কেন, সেটা তো তাহলে পুলিশের ইচ্ছা, পিটালো কেন? পুলিশের ইচ্ছা, এনসিপির কাছে গেলাম না, আবার এইখানে গেলাম, তাহলে পুলিশ কি সরকারের গুড বুকে যাইতে চায়? না না, তাহলে কি পুলিশ কি? না, তাহলে শুধু যে পুলিশের কথা বলেন তার মানে একটা সরকার নামে একটা এন্টিটি আছে, তাদের অস্তিত্ব থাকে না, পুলিশের কোনো রোল নাই, তাহলে পুলিশের কোনো রোল নাই।